বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল আবারও মঙ্গলবার বার্নপুর দামোদর ঘাটে পৌঁছে অভিযোগ করেন যে বালি চুরির কারণে দামোদর নদী ক্ষয়প্রাপ্ত হচ্ছে। নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হচ্ছে, যার ফলে প্রাণহানি হচ্ছে। বিধায়িকা বলেন যে স্থানীয় মহিলারা এখানে নদীতে স্নান করতে আসেন, কিন্তু বালি চুরির কারণে পাইপলাইন বহনকারী সেতুর পিলারগুলি এতটাই খারাপ হয়ে গেছে যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে, তবুও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিধায়িকা আবার অভিযোগ করেন যে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের যোগসাজশে অবৈধ বালি চুরি হচ্ছে, কিন্তু প্রশাসন এই অবৈধ কার্যকলাপ বন্ধে কোনো মনোযোগ দিচ্ছে না। তিনি বলেন যে গত বছরের মে মাসে কালাছড়িয়ায় পাইপলাইন ভেঙে যায়, প্রায় 1 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু পাইপলাইনটি মেরামত করা হয়নি। এখান থেকে 91টি গ্রামে জল সরবরাহ করা হয়, কিন্তু মেরামতের অভাবে মানুষ জল পাচ্ছে না। আসানসোল পৌর কর্পোরেশনের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিল, কিন্তু ট্যাঙ্কার মালিকরা তাদের অর্থ প্রদান না করায় কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিজেপি ট্যাঙ্কার মালিকদের কাছে জানতে চেয়েছে, তাই কিছু এলাকায় জল সরবরাহ আবার শুরু হয়েছে, কিন্তু কতদিন ধরে এটি চলবে? বিধায়িকা বলেন যে আজ তিনি আবার দামোদর সেতুটি ঘুরে দেখেন, তার অবস্থা উদ্বেগজনক এবং যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আসছি বারবারই প্রশাসনকে অ্যালার্ট করার চেষ্টা করছি যে যেভাবে বালি চুরি করা হচ্ছে, দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে, এটাকে বন্ধ করা হোক। আজকেও এসেছে এখানকার স্থানীয় মহিলারা। বাড়ি তো বানিয়ে দেননি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাঠিয়েছেন, সেই টাকা পৌঁছয়নি, বাড়িও পায়নি, বাথরুমও নেই। তারা এখানে স্নান করতে আসেন আমার মা বোনেরা। আর আজকে কি অবস্থা আপনি দেখছেন। আজকে আগের বছর মে মাসে এই ব্রিজ ভেঙেছে, মে জুন মাসে, আরেকটা মে জুন আসতে চললো, এখনো অবধি ব্রিজ ঠিক হলো না, এখনো অবধি জলের কানেকশনও দেওয়া হয়নি। মানে অল্টারনেটিভ যে একটা জলের কানেকশন, সেটাও মমতা ব্যানার্জির সরকার এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন গভর্ন বাই তৃণমূল কংগ্রেস তারা দিতে পারেনি। একটা বছর লাগে একটা ব্রিজ ঠিক করতে, একটা বছর লাগে একটা অল্টারনেটিভ জল সাপ্লাই করতে। 51টা গ্রামে এই জল যায়, 51 ভিলেজেস। সেখানে ট্যাঙ্কারে করে জল দেওয়া হতো, মাঝে এএমসি পেমেন্ট করতে পারছে না, কন্ট্রাক্টরদের যারা ট্যাঙ্কার দেয় তাদের পেমেন্ট বন্ধ করে দিয়েছিল, তারা ট্যাঙ্কার দেওয়া বন্ধ করে দিল। আমরা আন্দোলন করলাম, তারপরে এখন কিছু কিছু গ্রামে ট্যাঙ্কার যাচ্ছে। কতদিন চলবে এভাবে? এই অবস্থায় রাখা রয়েছে এখানে মহিলা। আজকে একটা বিরাট বিপদ ঘটতে পারে, বিরাট বিপদ, যে কারণে আজকে মহিলারা আজকে আমাকে এখানে ডেকেছে বলার জন্য যে এই বিষয়টা আপনি দেখুন। এখানে স্নান করতে আসে, কারণ আর কোনো পুকুরের সংস্কার হয় না, পুকুরগুলো পানাতে ভরে গেছে, ড্রেজিং হয় না, সংস্কার হয় না, ঘাট নেই। যতগুলো আমরা পাই ততগুলো যত নিজের এতে বা সেলকে বলে করার চেষ্টা করেছি। কতদিন এইভাবে চলবে? মলয় ঘটক আমাদের যে মন্ত্রী, তিনি 3 মাস আগে বললেন যে প্রজেক্ট স্যাংশন হয়েছে, করা হচ্ছে। এগুলো কি ভাওতাবাজি করছেন মলয় বাবু? আপনি মন্ত্রী, সামনে ইলেকশন, তাই জন্য কি মানুষকে আবার করে বোকা বানাবার চেষ্টা করছেন? আশা দিয়ে রাখছেন হবে হবে, প্রজেক্ট পাস হয়েছে, টাকা এসেছে, হবে 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 হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। দামোদর আমাদের সাধের দামোদর, ছোটবেলা থেকে যাকে দেখে বড় হয়েছি, যে নদীকে দেখে, সেই নদীকে শেষ করে দেওয়া হচ্ছে। দূরে দেখুন ওখানে, আজকে আমি এখানে এসেছি, সমস্ত যে জেসিবি যেগুলো বলে জলের মধ্যে কি পেপলাম না কি বলে, সরিয়ে নিচ্ছে সেগুলোকে। নত এখানে এলে চারিদিকে আপনি দেখবেন পেপলাম রয়েছে, সব বালি চুরি করছে। প্রশাসন জানে না, পুলিশ জানে না, রাস্তাঘাট শেষ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট শেষ হয়ে গেছে, ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, এত এত বড় বড় ডাম্পার যাচ্ছে সারা রাত ধরে। এগুলোকে বন্ধ করুন। মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না মমতা ব্যানার্জি। জল নিয়ে রাজনীতি করবেন না। জল, খাবার, মাথার ছাদ, এগুলো নিয়ে রাজনীতি করবেন না। 1 বছর হয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসের যে ইনক্যাপেবিলিটি, কতটা অপদার্থ হলে রাজনীতি ভুলে যান। আমি এই আসানসোলের মেয়ে,
আমি রাজনীতি করছি না, আমি বলছি কেন 1 বছর লাগছে, 1 বছরের হতে চললো মে জুন মাসে, কেন এখনো ব্রিজ ঠিক হলো না, কেন এই জলের পাইপ এখনো ঠিক করতে পারলেন না? আজকে মেয়র সাহেব আপনাকে জবাব দিতে হবে, আজকে মন্ত্রী সাহেব মলয় ঘটক বাবু আপনাকে জবাব দিতে হবে, আজকে তৃণমূলের এখানকার প্রেসিডেন্ট ব্লক আমাদের জেলার প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী মহাশয় আপনাকে জবাব দিতে হবে। এগুলো নিয়ে রাজনীতি করতে আমরা দেব না, বালি চুরি করতে দেব না, দামোদরকে শেষ করতে দেব না, আর জবাব দিতে হবে। আমার মানুষ, আমার আসানসোলের মানুষ আপনাদের এই বালি চুরি করার জন্য আজকেই ভেঙে পড়েছে। এবং আপনি দেখলেন কি অবস্থায় পিলারগুলো দাঁড়িয়ে আছে। আরেকটা বিপদ হবে, এটা তো একটা বিপদ হবে, যে কোনো সময় ব্রিজটা ভেঙে পড়বে। আর পিলারগুলো দেখুন, নিচের যে গোলটা সেটা বালিতে ঢাকা ছিল, এখন সেই বালি শেষ হয়ে গেছে, পিলারের নিচটা পুরো বেরিয়ে গেছে, ঝুলছে, তার নিচে কিছু নেই, ওপর থেকে ওই ব্রিজের জন্য এটা ঝুলে রয়েছে, এই সাপোর্টে যে কোনো সময় একটা বিরাট দুর্ঘটনা হবে। এগুলো কি মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন তাদের কাছে খবর নেই? আমার কাছে যদি খবর থাকে আজকে এই অবস্থা আমাকে সাধারণ মানুষ ডেকে এনেছে, তাহলে আপনাদের কাছে খবর নেই নাকি? কয়েকশো লোক মরলো, তাতে কিছু যায় আসে না। জেগে উঠুন বাংলার মানুষ, শুধু আসানসোলের দামোদর নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নদীতে আজকে এই ধরনের দুর্নীতি হয়েছে, বালি চুরি হয়েছে, পাথর চুরি হয়েছে, বোল্ডার চুরি হয়েছে, নুড়ি পাথর চুরি হয়েছে, জল চুরি হচ্ছে, গাছ চুরি হচ্ছে। সব জায়গাতে জেগে উঠুন, পশ্চিমবঙ্গকে শেষ হতে দেবেন না, প্রতিবাদ করুন, পরিবর্তন দরকার। রাজনীতি পরে, কিন্তু পশ্চিমবঙ্গকে এইভাবে আমরা শেষ করতে দেব না। আজকে এইটুকু আমি ডিএম এর সাথে কথা বলবো, ডিএম সাহেব আপনাকে এই ব্যবস্থা করতে হবে। আর এখানে হয়তো লিখে দিন এখানে কেউ স্নান করবে না, এখানে কোনো পাবলিক এখানে আসতে পারবে না, এখানে ব্যারিকেড করে দিন। আরেকটা দুর্ঘটনা হবে, কয়েকশো লোক মারা যাবে, আপনি 5 লাখ টাকা 2 লাখ টাকা পাঠিয়ে দেবেন, চলবে না, এটা চলবে না।